কাজ, এটা আল্লাহর হুকুম না। চিল্লায়েন পরে, আমার সময় চিল্লায়েন না, আমার সময় মনোযোগ দেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, সমাধান নিয়ে যেতে হবে, সমাধান। নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। দুনিয়াটা মাটির তৈরি। সুনিয়া মিনাত তোরাব অমা ফিহা মিনাত তোরাব, যা কিছু আছে সব মাটির পদার্থ এখানে। একটা জিনিসও মাটির বাহিরের পদার্থ এখানে নাই। বিজ্ঞানও বাহির করে দিতে পারবে না যে এই দুনিয়াতে মাটির পদার্থের বাহিরে একটা জিনিস আছে। সব মাটি থেকে তৈরি। যদি সমাধান নিয়ে না গেলাম, এইখান থেকেই সমাধান নিয়ে যেতে হবে। সমাধানের জন্যই এই ছোট জীবনটা। কোন জায়গার সমাধান এটাও বুঝাবো অল্প সময়ের ভিতরে। নাইলে কিন্তু এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। কোরআন এটাই বুঝাইছে, আর রাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মাটি নিয়ে খুশি। পান্থা বাতার মরিচ পুরাই খুশি। আওয়াজ না, আওয়াজ না, আবার আওয়াজ করতেছেন। মনোযোগ দিয়ে শুনেন, বসার দরকার নেই, দাঁড়াই শুনেন। যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু দুই শ্রেণী ছাড়া, বাচ্চা যদি মরে গেল ওর কোনো হিসাব কিতাব নাই, আর পাগল যদি পাগল অবস্থায় চলে গেল ওরও হিসাব কিতাব নাই। বাকি সবার সমস্যা আছে, সমাধান নিয়ে যেতে হবে। দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। শুধু ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায়, যার মনে যা লয়। প্রবাদ বাক্য এটাই সত্য, শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে। নাহলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা। এটাও এই জন্য দিছেন, দিয়া দন চায় মন, মন চাওয়ার জন্য দিছেন স্বাধীনতা। নাইলে স্বাধীনতা দিতেন না। ভালো মতে বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু দুই শ্রেণী ছাড়া, বাচ্চা পাগল, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে। নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে। কালকে নিজের গালে নিজে মারতে হবে। কোরআন এটাই বলে, লুমু আনফুসাকুম, তুমি তোমার গালে মারো। এই জন্যই কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কানতে কানতে বলছিল, আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকতো, তাইলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? বলছে, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। আল্লাহর মতো জাত মাফ করার জন্য 24 ঘন্টা ডাকে। হাদিস দিব, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল। আল্লাহ বলে, রাত্রে কি করছো সেটা আমার বিষয় না, দিনে হাতটা উঠায় মাপ চায় নে। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আল্লাহ বলে, সারাদিন সূর্যের আলোতে কি করছো এটা আমার বিষয় না, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে। একজনও তো মাপ চায় না। বলুক এখানের একজন যে আমি ডেলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি, রাতের বেলা একবার বলি সরি। বলুক এখানে কেউ যেটা আমার অভ্যাস, আমি ডেলি রাত্রে একবার মাপ চাই, দিনে একবার মাপ চাই। আল্লাহ তো বলে, তুই রাত্রে কি করছিস এটা বিষয় না, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। আবার আওয়াজ, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। দিনে মাপ চা, দিনে করছিস, রাত্রে মাপ চা।
আল্লাহ তো বলে মাপ চা। বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন না, বুরুক্ষেপ করেন না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, সমাধান করে যেতে হবে এখান থেকে। এটা সমাধানের ক্ষেত্র, দুনিয়ার সমাধানের ক্ষেত্র না। এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই, তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজরাতুল আখিরা। এটা কালকের সমাধানের ক্ষেত্র। কোরআন সুস্পষ্ট বলে দিছে কোনো পরিচয় চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের দিকে তাকাবে না। উম্মিহি ওয়া আবি, কোরআন মানেন না? মনে হয় কোরআন মানতে চাইতেছে না। কোরআন না মানলে নিজের গলায় বললাম না, নিজের কপালেই নিজে মারতে হবে। কোরআন বলে মা দেখবে না তাকায়া, বাবা দেখবে না তাকায়া, স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, কেউ তাকায়া দেখবে না। সমাধান আমাকে নিয়ে যেতে হবে। আমাকেই সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য। না নিলে বললাম না এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। খুশি হয়ে না জুতা মারতে হবে গালে, কোরআন বলে। বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন। এই মজমা একজনও নাই, একজন। যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই, একজনও এখানে নাই, কেউ নাই, স্টেজও নাই মনে হয়। চ্যালেঞ্জ আমার সাথে, একজন স্টেজে হবে কিনা এটাও জানি না, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত, 2 রাকাত পড়ে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া 2 রাকাত মা বাবাকে দেয়। থাকলে হাত উঠায় বলেন যে আমি ডেলি 2 রাকাত পড়ি। 2 টাকা ডেলি জম দেয়, 5 টাকার বেশি ভিক্ষুক নেয় না, 5 টাকার কমে ভিক্ষুক নেয় না। 5 টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় ভিক্ষুক, ও থৈলিতে বাড়ি করে 10 টাকা দেয়, ল তুই আমার চেয়ে গরিব, আমার থেকে 10 টাকা নিয়ে যা। আমি তো 2 টাকা বলতেছি, এখানে কেউ নাই স্টেজ সহ যে 2 টাকা ডেলি মা বাবার জন্য দান করে। 2 টাকা ডেলি কন্টিনিউ, এছাড়া দিন শুরু করে না। কোরআনের কথাই সত্য। সমাধান না করলে আমি শেষ জায়গায় চলে আসছি। আপনারা চিল্লাইতে থাকেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাঁথতে দিবে না। শয়তান জানে যদি আজকে কথা দিলে গাঁথলো তাহলে 2-1 জনও হয়তো তওবা করে উঠতে পারে, আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে। এই জন্য ও দিবে না, ও শান্ত থাকতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না। আল্লাহর হুকুম মানবেন না, খালি আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয়, নাইলে উম্মতে মুহাম্মদী তেল মারবে কেন? কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে, আজকে উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে, অথচ 70% অর্থ উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কারো কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, কিন্তু দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ি সোনার পার্সের বানানো। আমি গুইরা বলতেছি, মিডিয়া সেডিয়া না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে? সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে। ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করে দিতে পারে মুসলমান। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন?
আল্লাহর হুকুম মানে না, এই জন্যই তেল মারে। আল্লাহর ওয়াদা আছে, লা উসাল্লিতান্না আলাইকুম। আমি হাদিসের শব্দ দিতেছি, টঙ্গীতে বসা দিতেছি। টঙ্গীর উলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস। লা উসাল্লিতান্না আলাইকুম, আল্লাহ বলে তোদের উপরে আমি চাপায়া দিব, চাপায়া। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি, তেল। আমার কথা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না। হায় হায় হায়, সত্য এটাই। গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে। শব্দ চেঞ্জ করে দিলাম। প্রস্তুতির জন্যই আপনার পিছে আমার পিছে আল্লাহর সার্ভিস, নাইলে সার্ভিস দিতেন না। 24 ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য, গুছানোর জন্য, প্রস্তুতির জন্য, গুছানোর জন্য। 24 ঘন্টার সার্ভিস, 24 ঘন্টা। যদি একটার বিল নিতেন, একটার, তাইলে বোঝা যেত। যদি একটার বিল নিতেন, একটার, যদি একটার বিল নিতেন, একটার, যদি অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের, যদি অক্সিজেনের বিল নিতেন। আরে ভাই, আওয়াজ ছাড়াও তো চাপা যায়, ঠিক না? না যায় না? যায় না? যায় না? আওয়াজ ছাড়া চাপেন। আওয়াজ করতে হবে এরকম কোনো জরুরি? কেন করছেন এই জায়গায়? বাস 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 বাস, এবার শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, পায়ে হাত ধরি, দাঁড়ায় শুনেন। আওয়াজ করেন না, বিশ্বাস করেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। কথা শেষ জায়গায় চলে আসছি, এলোমেলো হয়ে গেছে, আওয়াজ করেন না। শুনেন, কাজে দিবে, কাজ।